الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রান্তীয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে এই অনুষ্ঠানে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা নিয়ে আসা হয়। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কোরআনে পাকের মধ্যে উল্লেখ রয়েছে, ইনশাআল্লাহ সেটা শোনার আগে আমরা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ সম্পর্কে আমরা শুনব যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা কি ফজিলত বরকত রয়েছে। দুনিয়া আখিরাতে এর অসংখ্য বরকত রয়েছে। মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে একটি হাদিস পাক বর্ণিত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিয়াতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতান মিনান নিফাক ওয়া বারাআতান মিনান নার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিখে দেন যে এই ব্যক্তি নিফাক অর্থাৎ কপটতা মুনাফিকি থেকে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধু তাই নয়, ওয়াসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'a শুহাদা, এবং ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা শহীদদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। 100 বার দরুদ শরীফ পাঠ করার এত বড় ফজিলত। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা কত বড় মর্যাদা মুনাফিকি থেকে বাঁচা এবং জাহান্নাম থেকে বাঁচা, এটাই তো কামিয়াবি, এটাই তো সফলতা। দুনিয়ার যত সফলতাকে আমরা সফলতা মনে করি, এগুলি সফলতা না। আসল সফলতা হচ্ছে যে জাহান্নামের আগুন থেকে যে মুক্ত হলো, জান্নাতে প্রবেশ করলো, তারাই হচ্ছে সফল কাম। 100 বার দরুদ শরীফ পাঠ করে যে সফলতা যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা আদব ভক্তি মহব্বত সহকারে আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। মনে রাখবেন যে ফজিলত সমূহ আমরা অনেকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের মধ্যে অনেকে যারা এসেছেন দরুদ শরীফ ফজিলত শুনতে শুনতে অনেকের অভ্যস্ত, সারাদিন কাউন্টার নিয়ে বসে এবং অনেক দরুদ শরীফ পাঠ করে। তবে এর মধ্যে যদি আমরা এটা করি যে 100 বার দরুদ শরীফ ফজিলত আছে, 50 বার দরুদ শরীফ পড়লে কি ফজিলত, 10 বার, 3 বার, 1000 বার, 500 বার, এই যে বিভিন্ন ফজিলত আমরা যদি নিয়ত করে 100 বার যে ফজিলত, 50 বার যে ফজিলত আলাদা আলাদা পড়ি, এবং সাথে সাথে প্রতিদিন আমাদের কিছুক্ষণ সময় যেন একাগ্রতার সাথে আল্লাহ এবং রসুল মদিনা মুনাওয়ারাকে ধ্যান করে যদি আমরা দরুদ শরীফ পড়ি, এর বরকতে আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দয়া মুসলমান। এই ফিতনার যুগে বরঞ্চ মানুষ মাত্রই ভুল এবং গুনাহ থেকে কেউ মুক্ত নয়। নফসে আম্মারা এবং শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে, বিভিন্ন কারণে অকারণে মানুষের জীবনে গুনাহ সংঘটিত হয়। গুনাহ মুক্ত একমাত্র ফেরেশতা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম। যেহেতু আমরা মানুষ হিসেবে গুনাহগার, আল্লাহ তাআলা রহমানুর রহিম, গফুর রহিম। গুনাহ মানে একটা নাপাকি যেটা জাহান্নামে দিকে মানুষকে নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এত বড় দয়া মেহেরবানি আমাদের উপর করেছেন যে তওবার দরজাকে খুলে রেখেছেন। আমরা কম্পিউটারে বা অন্য কোনো কিছুতে, মোবাইলে কোনো কিছু রাখলে, অতিরিক্ত হয়ে গেলে আমরা এটা ডিলিট করে দিই। আমাদের জীবনে ডায়েরি থেকে গুনাহ নামক বিষয়টি, নাপাকিটি দূর করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এমন সুন্দর ব্যবস্থা করেছেন, আমাদের যতই গুনাহ হোক না কেন, আমরা যদি তওবাকে অবলম্বন করি, আমরা যদি তওবা করে নিই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার মহান রহমান রহিম দয়ালু আল্লাহ সমস্ত গুনাহকে মিটিয়ে দেবে। বরঞ্চ
এমন আমরা শুনবো ইনশাআল্লাহ যে গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই কোরআনে পাকের মধ্যে আমাদেরকে এই তওবা সম্পর্কে আমাদেরকে কি বলে, আমরা কোরআনে পাকের কাছে সর্বপ্রথম হাজির দিই ইনশাআল্লাহ। এরপরে আমরা হাদিসে পাক শুনবো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলার দিকে তওবা করো হে মুসলমানগণ, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কামিয়াব হতে পারো। অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাআলা তওবাকারী এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক, কোরআন পাক এর মাধ্যমে আল্লাহ তাআলা বাণী আমরা শুনতে পারলাম। আল্লাহ তাআলার মাহবুব হওয়ার জন্য এবং কামিয়াব হওয়ার জন্য তওবার কোনো বিকল্প নেই। যত গুনাহ করেছে আমরা শুনেছিলাম যে শুধু গুনাহ মিটিয়ে যায় না, গুনাহ ডিলিট হয় না, বরঞ্চ গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করা হয়। যেমন পারা 19 সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তারাই তাদের আমল, তাদের যে গুনাহগুলি আছে, মন্দ আমলগুলো, এগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে এবং আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং দয়াময়। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গুনাহ থেকে মুক্ত হয়ে চলা আমাদের পক্ষে সম্ভব না, তবে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলা গুনাহ করার পর, একটা হচ্ছে গুনাহ করে আফসোস করা, আর একটা হচ্ছে গুনাহ করে গাদ্দারি করা। তো গুনাহ করে যদি আল্লাহ তাআলার কাছে কায়ো মানবকে ক্ষমা চায়, আল্লাহ তাআলার দরবারে পড়ে যায়, তো আল্লাহ তাআলা শুধু মাফ করেন না, ওই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে তওবা দ্বারা কামিয়াবি অর্জন হয়, তওবা দ্বারা গুনাহসমূহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন, এবং আরও যে জান্নাতের জন্য আমরা প্রত্যাশী তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতারা যারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, হামদ করে, তারা যারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলা তার ক্ষমা চায় এবং তারা আল্লাহ তাআলার দরবারে রহমত এবং ইলমের জন্য তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা জানেন, তো তারা কি করেন, ওই ফেরেশতাগণ যারা তওবা করে তাদের জন্য ক্ষমা চান। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোরআনে পাক থেকে জানতে পারলাম যে তওবার কি ফজিলত, তওবার কি গুরুত্ব। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে যারা গুনাহ থেকে তওবা করলে যেন তার কোনো গুনাহই নেই। এবং বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলার দরবারে হাজিরি দেয়, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহর কাছে লজ্জিত হয়ে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা নিজের গুনাহ থেকে তওবা করে, তখন আল্লাহ তাআলার ওই সব ফেরেশতা যারা নেকি এবং গুনাহ লেখে, তাদেরকে এই গুনাহগুলিকে ভুলিয়ে দেন। এবং শুধু তাই নয়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি, যেমন আমরা গুনাহ করি, যে হাত দ্বারা গুনাহ করি, পা দ্বারা গুনাহ করি, মুখ দ্বারা গুনাহ করি, যে জায়গায় গুনাহ করি, প্রত্যেকটা জায়গা আমাদের পক্ষে বিপক্ষে কিন্তু সাক্ষী। এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, যখন বান্দা তওবা করে, ফেরেশতাদেরকেও গুনাহকে ভুলিয়ে দেন এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে সেটাও ভুলিয়ে দেন, এবং যে জমিনের উপর করেছে এই জমিনের মধ্যে যে গুনাহের নিশানা বা আলামত ছিল সেটাকেও মিটিয়ে দেন। এমনকি যখন সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে মিলিত হবে, তখন তার গুনাহের প্রতি কোনো সাক্ষী থাকবে না, কোনো সাক্ষী থাকবে না। এই জন্য তওবা কত বড় একটা আমাদের জন্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে রেখেছেন, যে তওবা করার মাধ্যমে ফেরেশতারা এটা লেখানোর ক্ষেত্রে এটা ভুলিয়ে দেন, এবং জমিন সাক্ষী দেবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে না। কিয়ামতের দিন যখন মানুষ অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলা সেদিন আমি মুখকে তার আগায় দেব, তখন হাত পা এগুলো কথা বলবে। কিন্তু হাদিস দ্বারা আমরা বুঝলাম, যারা তওবা করে তাদের কোনো বিরুদ্ধে কোনো সাক্ষী থাকবে না। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা তো গুনাহগার, ভুল করবে,
কিন্তু এই গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে তওবা করে, সে উত্তম। এবং হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি বলেন যে আমি শুনেছি, যখন মুমিন বান্দা তওবা করে তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ওই মানুষটির চেয়ে বেশি খুশি হন, যে তার খানা পিনা এবং সামান ভর্তি করে একটা সওয়ারি হয়ে কোনো একটা জায়গায় সফরে যাচ্ছে, প্রতিমধ্যে সে কোনো এক জায়গায় মাথা রেখে সওয়ারিকে সাথে রেখে ঘুমিয়ে গেল। অতঃপর যখন জাগ্রত হলো তখন সওয়ারিও চলে গেছে, খানা পিনা সব শেষ। সে অত্যন্ত পেরেশানি হয়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কোনো আশা সঞ্চার না হয়ে, যে কোথাও কিছু না সওয়ারি আছে না খানা পিনা আছে, ঘুরে অত্যন্ত মরুভূমিতে পাথুরে জমিনের মধ্যে, সেখানে কোনো পানি নাই, ছায়া নাই। শেষ পর্যন্ত সে আশাহত হয়ে যে জায়গায় শুয়েছে সে জায়গায় এই জন্য শুয়ে যায় যে আমার বাঁচার আর কোনো আশা নেই, যে আমি এখানে শেষ নিদ্রায় শুয়ে যাই। কিন্তু হঠাৎ করে হলে এরকম যখন হয় যে সে তো মৃত্যুর জন্য সেখানে শেষ নিঃশ্বাসের জন্য শুয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন চোখ খুললে দেখা যাচ্ছে তার খানা পিনাও রয়েছে, তার সওয়ারি রয়েছে, তখন তার যে একটা খুশি লাগবে। যখন বান্দা তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দার উপর এর সাথে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ করবে বান্দা, ক্ষমা করলে আল্লাহ তাআলা কত খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তওবাতুন নসুহা নসিব করে দিন, তওবা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা শুনে আসছি যে কোরআনে পাকের মাধ্যমেও যে আল্লাহ তাআলা দরবারে ক্ষমা পাওয়ার জন্য আমাদের উত্তম একটা রাস্তা। আরেকটি হাদিস যেটা শুনলে আমাদের ঈমান তাজা হয়ে যাবে, সেটা হচ্ছে, এটা মুকাশশাফুল কুরুর মধ্যে রয়েছে, যে এক ব্যক্তি হযরত সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে এক ব্যক্তি গুনাহ করলো, তার কি গুনাহের থেকে তওবা করার কোনো পদ্ধতি কি রয়েছে? সে গুনাহ করেছে, গুনাহ থেকে বাঁচার কোনো পদ্ধতি রয়েছে? হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা শোনার সাথে সাথে মুখটা অন্যদিকে ফিরিয়ে ফেললেন। যখন যেদিকে মুখ ফিরেছে সেদিকে গিয়ে তাকালেন, তখন দেখলেন যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি ছলছল করছে, যে চোখের মধ্যে পানি আসছে। তখন ইনি বললেন এই অবস্থায়, কারণ ওনার মধ্যে আল্লাহ তাআলার রহমতের প্রতি এমন একটা ভাব এসে গেল, চোখের পানি এসে গেছে। উনি ইরশাদ করলেন যে জান্নাতের 8টি দরজা রয়েছে, সেগুলি কখনো বন্ধ হয়, কখনো খোলা হয়, কখনো বন্ধ করা হয়, কখনো খোলা হয়। কিন্তু এমন একটা দরজা রয়েছে যেটা কিয়ামত পর্যন্ত কখনো বন্ধ হবে না, সেটা হচ্ছে শুধু তওবা ছাড়া আর কোনো দরজা না। কেন? এই তওবার দরজা মধ্যে তওবা যে দরজা, সেটার মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে যে এই দরজাকে বন্ধ করতে দেয় না। তো বান্দা যত গুনাহ করুক না কেন, সে যদি সত্য অন্তরে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহকে মিটিয়ে দেন এবং আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নৈরাশ হতে নেই। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে তওবার কি ফজিলত। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, এই তওবা ফজিলত যদি আমরা সত্যিকার অর্থে আমরা জানি, আল্লাহ তাআলার রহমতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছেন। দেখেন আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের জীবনের যে দিনগুলো আমাদের দিকে চলে গিয়েছে, আমরা যদি জীবনের প্রতিটা সময়কে যদি একটু গভীরভাবে চোখ বন্ধ করে আমরা দেখি, কখনো মা বাবার কথা শুনতে আমাদের অলসতা হয়েছে, মা বাবার নাফরমানি করে ফেলেছে, কখনো নামাজ কাজা হয়ে গেছে, মিথ্যা কথা মুখ থেকে বের হয়ে গেছে, মানুষকে কষ্ট দিয়ে দিয়েছে, কারো হক নষ্ট হয়ে গেছে আমাদের দ্বারা। কোনো সময় কোরআনে পাক হঠাৎ করে ধরেছে কিন্তু উযু ছিল না, নামাজ পড়েছে, নামাজের যে হুকুম আহকাম ছিল সেটা পালন করে নাই। অনেকের উপর হজ ফরজ, হজ করা হয় না। অনেককে যাকাত ফরজ, কিন্তু যাকাত দেয় নাই। এভাবে যদি আমরা গুনাহের হিসাব যদি করি, তাহলে অনেক সময় মনে হবে যে আমার এত বিশাল গুনাহ, আমার কি হবে? অথচ আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রাম
আমাদেরকে এই সবক দিচ্ছে। কোরআনে পাক থেকে আমরা শুনতে পেলাম শুধু আল্লাহ তাআলা তওবাকারীর উপর কেমন খুশি হন, তওবাকারী আল্লাহ তাআলা ভালোবাসেন, তওবাকারীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, তওবাকারীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তওবাকারীর গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো এই সমস্ত গুনাহ করার পরও আমার রহমান রহিম মালিক মওলা আমাদের জন্য এত বড় দয়া করেছে। একটা হাদিসে পাকে এভাবে বর্ণিত রয়েছে যে, অর্থাৎ মূল সাবস্টেন্স কথা হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাকে এরকম চায় না যে আল্লাহ তাআলা বান্দা জাহান্নামে যায়, বান্দাকে শেষ পর্যন্ত সুযোগ দিয়ে থাকেন শয়তান থেকে বেঁচে আল্লাহ তাআলার রহমতের কাছে ধন্না দিক। তওবা মাইনে ফিরে আসা, তওবা মাইনে যে আপন যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। তো আলহামদুলিল্লাহ সেটা এই তওবার ফজিলত অর্জন যাদের হয়েছে, আলহামদুলিল্লাহ যারা ইসলামের ছায়া থেকে বিচ্যুত ছিল, আলহামদুলিল্লাহ সে যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, সে যদি ঈমান এনে তার জীবনে সমস্ত গুনাহ মিটিয়ে দেন আল্লাহ তাআলা, সে যেন আজকে জন্মগ্রহণ করেছে। অনুরূপভাবে বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে এমন এমন ঘটনা বর্ণিত রয়েছে যে 100 জনকে যে কতল করেছে, হত্যা করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বেশ্যা মহিলাকে সামান্য একটা আমলের কারণে কুকুরকে পানি পান করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আল্লাহ তাআলার ক্ষমাটা বিশাল, কিন্তু ওই বিশাল যে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য আমাদেরকে ওয়াদা করেছেন, ফজিলতের কথা বলেছেন, আমরা বান্দা হয়ে আল্লাহ তাআলার দরবারে যদি হাজিরি না দিই, আমরা যদি নৈরাশ হয়ে যাই, আমরা যদি সেটা থেকে তওবা থেকে মুখ ফিরিয়ে গুনাহের মধ্যে লেগে যাই, আমরা যদি অনুতপ্ততা না আসে আমাদের অন্তরের মধ্যে, যদি যে আমরা অপরাধগুলো করেছি অপরাধ স্বীকার করে আল্লাহ তাআলার দরবারে হাজিরি না দিই, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা ওখানে গিয়ে তো তওবা করার কোনো সুযোগ পাবো না। আলহামদুলিল্লাহ আপনারা যারা নিয়মিত দিন নিয়ে গবেষণা করে থাকেন, ওয়াজ মাহফিল অংশগ্রহণ করেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন। ওনার কাছে এসে ডাকাত দল তওবা করেছে, চোর এসে তওবা করেছে। বিশির হাফি রহমতুল্লাহ ঘটনা হয়তো অনেকেই শুনেছেন, যিনি একসময় শরাবী ছিল, আল্লাহ তাআলার রহমত শামিল হাল হয়েছে, উনি আল্লাহ তাআলার দরবার তওবা করেছেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আমার প্রাণপ্রিয় ইসলাম, আমরা জানলাম যে বিশির হাফি রহমতুল্লাহ তাআলার মতো যিনি একজন মস্ত বড় শরাবী ছিলেন, আল্লাহ তাআলার রহমতে হাজিরি দিয়েছেন, আল্লাহ তাআলা ওনার গুনাহ মাফ করেন, আল্লাহ তাআলা ওনাকে বেলায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ মধ্যে আমি ওদিন একটা কিতাবের লিস্ট দেখছিলাম ওয়েবসাইটের মধ্যে দাওয়াত ইসলামী, সেখানে সিঙ্গারের তওবা, মা বাবার নাফরমানি করে তওবা, এরকম প্রায় 8-10টা ছোটো ছোটো রিসার্চ যেগুলির মধ্যে মাদানী বাহার হয়েছে, যারা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত ছিল, ওগুলো থেকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে এসে তওবা করেছে, আলহামদুলিল্লাহ মুবাল্লিগ হয়ে গেছে। আগে গুনাহ করতো, গুনাহের দাওয়াত দিত, এখন নেককার হয়ে নেকির দাওয়াত দিচ্ছে। এটা এত সুন্দর মাদানী মাহৌল, এত সুন্দর মাদানী পরিবেশ। তো তওবা করার জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ। দাওয়াত ইসলামী ইজতেমায় অংশগ্রহণ করুন, মাদানী কাফেলায় সফর করুন, রিসালাগুলো পড়ুন, মাদানী মুযাকারা দেখুন, মাদানী চ্যানেল। এই যে আজকে আলোচনা আমরা শুনলাম, এগুলো শোনার পর থেকে হয়তো কোরআনে পাকের আয়াত, এগুলির যে রেজাল্ট, এগুলো যে গভীরভাবে যদি আমরা নেই, ভালোভাবে যদি নেই, তাহলে তওবা করার জন্য আমাদের অন্তর বেকুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করে নিন এবং তওবার যে ফজিলত বরকত সেটা অর্জন করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।